আসসালামু আলাইকুম। একটি মোবাইল ফোনের ব্যাটারির গায়ে ব্যাটারিটির ক্যাপাসিটি হিসেবে 5000 mAh বা মিলি অ্যাম্পিয়ার আওয়ার লেখা রয়েছে। এর মানে কি? আমরা জানি সময়ের একক হচ্ছে সেকেন্ড, ঠিক তেমনি বিদ্যুৎ প্রবাহের একককে বলা হয় অ্যাম্পিয়ার। আর 1 অ্যাম্পিয়ারের 1000 ভাগের 1 ভাগকে বলা হয় 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে যেই মোবাইল ফোনের ব্যাটারিতে লেখা রয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার, তার মানে হচ্ছে এই ব্যাটারি দিয়ে 5000 মিলি অ্যাম্পিয়ার খরচ হয় এমন একটি মোবাইল ফোন চালানো যাবে সর্বোচ্চ 1 ঘন্টা। 500 মিলি অ্যাম্পিয়ার খরচ হয় এমন একটি মোবাইল ফোন চালানো যাবে 10 ঘন্টা। আবার 100 মিলি অ্যাম্পিয়ার খরচ হয় এমন একটি মোবাইল ফোন এই ব্যাটারি দিয়ে চালানো যাবে 50 ঘন্টা। প্রকৃতপক্ষে আমরা যখন একটি মোবাইল নর্মাল মোডে থাকে তখন মোবাইল ফোনটি 100 মিলি অ্যাম্পিয়ার খরচ করে থাকে। তার মানে নর্মাল মোডে ওই ব্যাটারি দিয়ে মোবাইল ফোনটি 50 ঘন্টা চলার কথা। আবার যখন আমরা ভিডিও কলে কথা বলি তখন 500 মিলি অ্যাম্পিয়ার খরচ হয় অ্যাপ্রক্সিমেটলি। তাহলে ওই ব্যাটারি দিয়ে আমি ভিডিও কলে কথা বলতে পারবো 10 ঘন্টা। কিন্তু প্রকৃতপক্ষে একটি মোবাইল ফোনের ব্যাটারি বা যে কোনো ব্যাটারিকে 100% খরচ করা সম্ভব নয়। একটি ব্যাটারি আমাকে সর্বোচ্চ 70 থেকে 80% ব্যাকআপ দিতে পারবে। যদি আমি ব্যাটারি 100% ব্যাকআপ খরচ করতে চাই তাহলে আমার ব্যাটারিটি অচিরেই নষ্ট হয়ে যাবে। একটি মোবাইল ফোনের ব্যাটারি কেমন সময় সাস্টেইন করবে তা ডিপেন্ড করবে মোবাইল ফোনটি পাওয়ার কনজাম্পশন কেমন রয়েছে। নর্মাল মোডে থাকলে বেশিক্ষণ চলবে, আর যদি আমি ভারী সফটওয়্যার বা ভিডিও কলে কথা বলি কিংবা ব্রাউজিং করি তাহলে আমার মোবাইল ফোনটি বেশি পাওয়ার কনজাম্পশন করবে এবং আমার ব্যাটারি ব্যাকআপ কম পাবো। তো আসুন আমরা আমাদের মোবাইল ফোনের ব্যাকআপকে সঠিক ব্যবহারের জন্য মোবাইল ফোনটি নর্মাল মোডে রাখার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে।